দরুদ পড়ো নবীর পরে, দরুদ পড়ো মুসলমান। দরুদ পড়ো নবীর পরে, দরুদ পড়ো মুসলমান। দরুদ পড়ো নবীর পরে, দরুদ পড়ো মুসলমান। যে দরুদ হবে তোমার, যে দরুদ হবে তোমার, যে দরুদ হবে তোমার। সকল মুশকিল আসান, সকল মুশকিল আসান। দরুদ পড়ো নবীর পরে, দরুদ পড়ো মুসলমান। দরুদ পড়ো নবীর পরে, দরুদ পড়ো মুসলমান। সাল্লাল্লাহ সুবহানাল্লাহ, সাল্লাল্লাহ রাসূলুল্লাহ, সাল্লাল্লাহ সুবহানাল্লাহ, সাল্লাল্লাহ রাসূলুল্লাহ। একবার দরুদ পড়লে তোমার 10টি গুনাহ মাফ যে হয়, 10টি গুনাহ মাফ যে হয়। দরুদ পড়লে সাহস বাড়ে, দূর হয়ে যায় সকল ভয়, দূর হয়ে যায় সকল ভয়। একবার দরুদ পড়লে তোমার 10টি গুনাহ মাফ যে হয়। দরুদ পড়লে সাহস বাড়ে, দূর হয়ে যায় সকল ভয়। এমন মর্তবারি দরুদ, এমন মর্তবারি দরুদ, এমন মর্তবারি দরুদ। পড়তে ভুলো না পরাণ, পড়তে ভুলো না পরাণ। দরুদ পড়ো নবীর পরে, দরুদ পড়ো মুসলমান। দরুদ পড়ো নবীর পরে, দরুদ পড়ো মুসলমান। সাল্লাল্লাহ সুবহানাল্লাহ, সাল্লাল্লাহ রাসূলুল্লাহ, সাল্লাল্লাহ সুবহানাল্লাহ, সাল্লাল্লাহ রাসূলুল্লাহ। প্রতিদিন যে দরুদ পড়ে নবীকে স্মরণ করে, নবীকে স্মরণ করে। মৃত্যুর আগে স্বপ্নে নবীর দেখা পাবে অন্তরে, দেখা পাবে অন্তরে। প্রতিদিন যে দরুদ পড়ে নবীকে স্মরণ করে। وإمامنا وقدوتنا وقرة أعيننا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم وعلى آله وصحبه وأهل بيته وأولياء أهل سنته وعلماء ملته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم. ببركة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দুরূদ শরীফ পড়লে কি অসুবিধা হবে? হ্যাঁ, আপনাদের কি পুলিশে নিয়ে যাবে না গুনাহ হবে? শোনেন, আবু দাউদ শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রাওয়ায় হুজুর বলেন, মা মিন ওয়াহিদিন ইউসাল্লিমু আলাইয়া রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাত। যদি কেউ কোন জায়গা থেকে আমি নবী পাকের উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, যদি কেউ আমার নবী পাকের উপর কোন জায়গা থেকে দুরূদ শরীফ পড়ে, রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ পাক আমার নবীর রূহ মুবারককে জিসমের মধ্যে ফেরত দিয়ে দেন। হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, এই জন্য যেন আমার নবী সালামের জবাব দিতে পারে। আল হাদিল ফাতাওয়া, আমার কাছে আরবি কিতাব আছে, ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি খাতিমুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন হায়াতুন নবী সালাতুন বলেন, সুবহানাল্লাহ। হুজুর শুনেন, সুতরাং আপনার সালামের জবাব দিবেন এই আকীদা রেখে মুহাব্বতে বা আওয়াজে বলেন, সকলে মুহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা আকরামান রাসূল মালি মনদুবি সেবাকা ইনদা উলুল হাদিসিল আমামি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা अगरानी जिगर खानी गुलामों में अंत सुल्तानी जिगर चीज़ों नमी दानम आदिसनी या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना जौरे दुरूदर गमान जौरे उड़े मदीना उड़े जौरे दुरूदर गमान जौरे उड़े मदीना এই গোলামদের সালাম খানি পৌঁছে দিও রওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, আর যারা বসে আছেন একটু জায়গা করে দেন মহব্বতে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জিকির করতে আওয়াজ দিতে চান না কেন? কষ্ট হয়নি? হ্যাঁ, আমরা তো প্রতিদিন কথা বলি। শোনেন, আল্লাহর জিকিরকারীদের কত বড় মর্যাদা আল্লাহর দরবারে এখন হইতেছে জানেন? বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছে, এই সমস্ত ফেরেশতারা ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলাল যিকর। বলুন সুবহানাল্লাহ। যেখানে আহলে যিকিরকারীরা অর্থাৎ তরিকত মন্দিরে জিকির করে, বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত আল্লাহর মাহবুবরা যখন জিকির আজগার করে, এই জিকির আজকারের মাহফিলের মধ্যে তারা চতুর্দিকে বেষ্টনী করে বসে যায় এবং বসতে 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 এমন অবস্থা হয় চতুর্পাশ যখন বেষ্টনী হয়ে যায়, এরপর ফেরেশতারা আসতে থাকে। এখন একজন ফেরেশতার উপরে আরেকজন ফেরেশতা উঠতে উঠতে আল্লাহর ফেরেশতারা যেতে যেতে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ তাআলা সব দেখে কি দেখে না? তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা যাইতে যাইতে যখন উপরের দিকে যায়, তখন আল্লাহর ফেরেশতারা উপরে উঠে গেছে, সমস্ত বেষ্টনী চতুর্দিকে হয়ে গেছে, একজনের উপরে একজন উঠতে উঠতে যখন উপরে চলে গেছে, তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, এ ফেরেশতারা মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দাগুলো কি বলতেছে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু আপনাদের ভলিউম বাড়াইতে হবে। মুর্দা দিল হয়ে গেলে শেষ, দিল জিন্দা করতে হবে। আল্লাহর জিকির, নবীর প্রেম নিয়ে অন্তরকে চিন্তা করতে হবে। ফেরেশতারা বলতেছে মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দাগুলো কি বলে? যারা বলুন না সুবহানাল্লাহ। দেখুন হাদিস শরীফের মধ্যে আগে আসছে, কাদের কাছে বসেছে? ইয়ালতামিসুনা আহলাল যিকর, জিকিরকারী। এখন এই জিকিরের একটু ব্যাখ্যা না করলে হয় না। আল্লাহ আল্লাহ, এটা আল্লাহর জিকির ঠিকই, আমার নবীর আলোচনা এটাও জিকির। যারা বলুন সুবহানাল্লাহ। এখন কোন কোন মৌলানা সাহেব মাথা, এ বাচ্চারা বাবা প্লিজ ব্যবস্থা করুন। কিছু কিছু আমাদের দেশের মানুষ আছে, আল্লাহর জিকির বললে কোনো কথা বলে না, নবীর জিকির বলে লাফতে উঠে। তাই দেশের এক দাদা, শোনেন, আমি গতকাল তো আমাদের মাদ্রাসার মধ্যে তাফসীরে জালালাইন খুলেছি, আমি নিজে দেখেছি। ওয়ারাফা'না লাকা যিকরাকে হাসিয়া করে দেখেন, কুল্লি হাতের ডান দিকে পাবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আনছেন, জিবরিল আমিন হুজুরের দরবারে তাশরীফ আনলেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, গোটা দুনিয়া ঘুরে ঘুরে দেখলাম, কত নবী পয়গম্বরদের কাছে আমি আসলাম, আসমানে গেলাম, জমিনে কোনায় কোনায় গেলাম, মাশরিক মাগরিব শিমাল জুনুব সর্বত্র আমি সেখানে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার গুণগান। কাইফা রাফা'তু যিকরাকা, আপনার ইয়া রাসূলুল্লাহ, আপনার এই শান মান আল্লাহ কেমনে বৃদ্ধি করবে, কেমনে বৃদ্ধি করলো? আল্লাহ নবী বলেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। হুজুর কিভাবে করলো? হুজুর বলতেছেন ইজা যুকিরতু যুকিরতা নয়, যেখানে আল্লাহর জিকির হবে সেখানে নবীর জিকির হবে। নবীর জিকিরই খোদার জিকির। যারা বলেন সুবহানাল্লাহ। বলে ইসলাম নয়,
এবং যেখানে আল্লাহর জিকির সাথে সাথে নবীর জিকির দেখলাম। তার প্রমাণ যেখানে আযান হয়, আযানের মধ্যে আল্লাহর নাম আছে, আছে কি আছে না? বলেন তো, আল্লাহর নামের পরে আমার নবীর নাম আছে কি আছে না? এটা কত নম্বর ছিল? আমি এখন পুরুষের কথা বলতে যাইনি, কথার মধ্যে যাইনি, এখন জন্য বলে ফেললাম একটু জিকিরটা করতে যে কথা বললাম। আল্লাহর জিকির, নামাজ আল্লাহর জিকির, আকিমিস সালাত আলা যিকরি, আমি খোদার স্মরণে নামাজ আদায় করো। সেই নামাজের মধ্যে আল্লাহর আলোচনা আছে, আমার নবীর জিকির আছে। নামাজের মধ্যে সানা পড়লেন, আছে কি আছে না? আপনারা কিরাত পড়লেন, রুকু করলেন, সিজদা দিলেন, বসলেন তাশাহুদের মধ্যে। বলেন তো, তাশাহুদের মধ্যে নবীকে সালাম দেন কি দেন না? কে কে দেন না? এমন মানুষ আসেনি? ওরাও মনে হয় দেয়, তারা দেয় না, ওরা তারা। আপনি মৌলবী বুঝছেন কি বুঝছেন তো আমরা বুঝছি। আপনি বুঝছেন নবীকে বাদ করতে চান, আর আমার আল্লাহ নবীকে রাখতে চান। আমরা এই পক্ষেই আছি, আমরা আহলে সুন্নাত এই পক্ষেই। এই জন্য আমার আলা হযরত আজিমুল বারাকাত ইমামে ইশক ও মোহাব্বত, তিনি বলছেন, ফরশ वाले तेरी शौकत का वजू क्या जाने, खुश रवा अरशों पे उड़ता है बड़ी रात। এ দুনিয়ার মানুষ আপনার সম্মান দুনিয়ায় কি বুঝবে? फर्श वाले तेरी शौकत का वजू क्या जाने, खुश रवा अरशों पे उड़ता है या रसूल अल्लाह फरीदा तेरा। सुबहानाल्लाह। আপনার সম্মানের মর্যাদা দুনিয়ার মানুষ কি বুঝবে? আপনার সম্মানের ইজ্জতের পতাকা আল্লাহ আরশে উঠেছে। তো যাই হোক, কথাটা বলতেছিলাম, এখানে আল্লাহর জিকিরও হয়েছে, আমার নবীরও জিকির হয়েছে। তবে আমার সেই কথা বলতেছিলাম একটু আওয়াজটা বাড়ানোর জন্য, সব শুনে সব আওয়াজ বাইরে যায়, এর জন্য বড় নবী বন্দার কায়দা, এসকি বন্দার কায়দা আরেক রকম। আল্লাহ বলেন, আমার বন্দারা কি করতেছে? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলতেছে, আল্লাহ ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউহাম্মাদুনাকা, আল্লাহ আপনার প্রশংসা করতেছে, আপনার তাসবিহ করতেছে, আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, আপনার বরত্বের কথাগুলো বলতেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন, আমার এই বন্দাগুলো আমি আল্লাহরে দেখছি। আমাকে দেখেনি, তাই এইভাবে বলতেছে। যদি আমারে দেখতো তাহলে একটু আমার এই প্রশংসা কম করতো না বেশি করতো? আল্লাহ তাআলা বলেন, এরপরে বন্দারা কি বলে? আল্লাহ রাওয়ানি, তারা কি আমাকে দেখেছে? বলে না, আল্লাহ দেখেন। যদি দেখতো আমার স্মরণ কম করতো না বেশি করতো? বলে আল্লাহ বেশি করছে। বলে আর কি চায়? বলে আল্লাহ জান্নাত চায়। বলে জান্নাতের নাচ যেমন দেখছে? বলে না, আল্লাহ দেখে নেই। বলে যে দেখতো তাহলে কি হতো? আরো বেশি স্মরণ করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর কি চায়? বলে আল্লাহ আপনার এই বান্দাগুলো জাহান্নাম থেকে মাপ চায়। বলে জাহান্নাম দেখছে, আযাব দেখছে? বলে না, দেখে না। না দেখে আমি আল্লাহকে এভাবে স্মরণ করতেছে, জান্নাতের আশা করতেছে, জাহান্নামের ভয় থেকে মাপ চাইতেছে। এর ফেরেশতারা মনে রাখো, ফাআশহাদুকুম আন্নী কাদ গাফারতু, আমি তোমাকে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলতেছি, এ ফেরেশতারা তোমরা যে যেখানে আছে ভালো করে শুনে রাখো, তোমাদেরকে আমি সাক্ষী রেখে বলতেছি, ফাআশহাদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, এই বান্দাগুলো যতগুলি ছিল সব মাফ করে দিয়েছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? বুখারী মুসলিমের মুত্তাফাক আলাইহি হাদিস। তো যেখানে এইটা এই জন্য
हजरत काजी सनाउल्लाह तारिक़ी रहमतुल्लाह अलैहि तफसीर मदारिज शरीफ में लिखছেন मुजद्दिदियत तरीक़ार मुहान একজন সাধক যে আহলে যাকিররা জান্নাতি দরকার সুবহানাল্লাহ আহলে যাকির কারা আল্লাহর ওলিরা দরকার সুবহানাল্লাহ সেই সালাবাদ তো জিকির করতে পারবেন না কি আমার মহব্বতে কি জান্নাতের আশা জান্নাতের আশাই করবেন আল্লাহকে পাইবেন না এই আশা করবেন না আল্লাহ পাওয়ার আশায় দরকার সুবহানাল্লাহ আর যদি খোদা যদি মিলে যায় জান্নাত তো একটা সাধারণ বিষয় মোহাব্বতে আসুন আল্লাহর জিকির করি আল্লাহ 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 সবাই সবাই করে সবাই আল্লাহ 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 দক্ষিণ শাহজাহানপুর রেলওয়ে কলোনি মদিনাতুল উলুম ফরকানিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে পবিত্র ঈদ মিলাদুন নবী সকলে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র ফাতিহা আজ-জাহান উপলক্ষে আজকের এই মহান মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব, সভাপতি মদিনাতুল উলুম ফরকানিয়া মাদ্রাসা, আজকের বিশেষ অতিথি আলহাজ শাহ সুফি আব্দুল খালেক সাহেব, এছাড়া আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাগরিবের নামাজের পরপর বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা আলহাজ খলিলুর রহমান জিহাদি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। বাদাল ইশা অত্যন্ত প্রাঞ্জল ভাষায়, সুন্দর ভাষায়, মধুর ভাষায় যুক্তিপূর্ণ তথ্য নির্ভর আলোচনা পেশ করেছেন নুনিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক বিশিষ্ট আলেমে দ্বীন শেরে মিল্লাত আল্লামা আলহাজ রফিকুল ইসলাম রফিকুল ইসলাম হেলালি সাহেব। কিছুক্ষণ পূর্বে আপনাদের সামনে সুললিত কণ্ঠে আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা আলহাজ মৌলানা নিজামুর রহমান চাঁদপুরি সাহেব, মেক্সিমকো জামে মসজিদের সম্মানিত খতিব, বহু উলামায়ে কিরাম, ফুকাহায়ে ইজাম, উপস্থিত নবী প্রেমিক, বলি প্রেমিক এবং পর্দানিশীন আমার মা বোনেরা, সকলকে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করে পথ হারা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য এমন কোন জায়গা নাই, এমন কোন কওম নাই যেখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করেন। সুবহানাল্লাহ। এই নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল এবং নবীদেরকে যেই মর্যাদা দিয়েছেন, দুনিয়ায় আর কোন মানুষদেরকে এত মর্যাদাবান করেন। আবার নবীদের সবার মর্যাদা এক করে দেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দুহুম দারাজাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি যে রাসূল এবং নবীদেরকে প্রেরণ করেছি, একজনের উপরে আরেকজনকে ফজিলত দিয়েছি। সুবহানাল্লাহ। একজনের উপরে আরেকজনকে ফাদ্দালনা
বা'দুহুম আলা বা'দ, একজনের উপরে আরেকজনকে ফজিলত দিয়েছি। মিনহুম মান কাল্লামাল্লাহু, এদের মধ্যে কারোর সাথে আমি কথা বলেছি, ওয়া রাফা'a বা'দুহুম দারাজাত, আর কারো আমি মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। গোটা তাফসীরের মধ্যে এই কাল্লামাল্লাহুর মুরাদ হচ্ছে মুসা কালিমুল্লাহ, আর ওয়া রাফা'a বা'দুহুম দারাজাতের মুরাদ আমার নবী মুস্তাফা। বলুন সুবহানাল্লাহ। এটা ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা কথা। মুসা আলাইহিস সালাম শুধু কথা বলেছেন। মুসা আলাইহিস সালাম কি করেছেন? বাচ্চারা কি কথা বলতে পারবে না? শোনেন কেন না? এই সবুজ কোথায়? বাচ্চাগুলো একটু আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালামের ব্যাপারে বললেন, মুসা আলাইহিস সালাম কথা বলেছেন। কি বলেছেন? শুধু কথা বলেছেন, তাও কিন্তু আমার নবীর ব্যাপারে আল্লাহ বললেন এখানে আল্লাহ তাআলা বলেন নাই খালি কথা দিয়েছে এবং দেখা দিচ্ছে। আল্লাহ বলেন কথা তো শুধু না, যত রকমের মর্যাদা আছে মর্যাদা বৃদ্ধি করে দিচ্ছে। এই জন্য মাহবুব আপনার খাতিরে আপনার মর্যাদাকারী আপনার চর্চাকে বুলন্দ করছে। এই জন্য আলা হযরত আজিমুল বারাকাত শাহ মাওলানা আহমদ রাজা তাফাদলে বরবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মিট जाएंगे आका तेरा नबी चाहे न मिटेगा या रसूल अल्लाह कभी चर्चा तेरा। আপনার দুশ্মন শেষ হয়ে যাবে, আপনার চর্চা শেষ হবে না। আরে আপনার আলোচনা আপনার সম্মান ভর্তি থাকবে, এটার প্রমাণ আজকের মাহফিল। নবীর প্রেমিক আল্লাহর দুনিয়ার এমন কোথাও নাই আমার নবীর সম্মান বললে বলা পাঠ নেই। দেখুন কথায় তো আমি আয়াত দিয়েছিলাম হুকুকুল ওয়ালিদাইনের উপর কথা বলে চলে যাবো সেদিকে। আজকের যুবকরা যেহেতু আজকের এই প্রোগ্রামের মধ্যে ইন্তজাম করেছে, যেহেতু তাজিমে মুস্তাফা হুকুম মুস্তাফার উপর এবং আউলিয়া কেরামের উপর অনেক কথা হয়েছে, হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাম আর আমার নবীর মর্যাদা আকাশ আর জমিনের মতো পার্থক্য। মুসা আলাইহিস সালাম বললেন, ও খোদা তোমার সাথে কথা বলতে এত মজা, তুমি খোদা দেখতে জানি কত মজা। আপনারা সুবহানাল্লাহ একটু আসতে মনে হলো যে কিছু আপনারা আসেন, কিছু আপনারা আসেন না কবরস্থানে, সাধারণত কবরস্থান তো খুব কাজ এরকম হয়ে মুরতাদির হয়ে। মুসা আলাইহিস সালাম বলছেন, রব্বি আরনি আনজুর ইলাইক, ও খোদা আমি একটু দেখতে চাই, তুমি খোদা দেখতে কেন মজা, তুমি খোদা দেখতে জানি কত মজা। আল্লাহ জবাব দিয়ে দিলেন, লন তারানি, কখনো দেখা। আরে মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি বড় মজার কথা, বড় মজা করে বলছেন, মুসা নে পুকারা রব্বি আরনি জবাব পায়া কেলম তারানি। মুসা নে পুকারা রব্বি আরনি जवाब पाया दिलम तरानी। हमारे हजरत को उतनु मिन्नी ज़बान हक से पुकारा गए। हजरत मूसा अलैहिस्सलाम बोले, ओ खुदा तुम्हारे একটু দেখতে চাই, তুমি খোদা দেখতে কেমন? আল্লাহ বলে, ওগো পয়গম্বর মুসা লন্তারানি গায়ে তাসমিয়া, কখনো দেখা পাবা না। আর আমার নবী কখনো দেখতে চায় না। খোদা বলে, কুতুনু মিন্নি, বন্ধু আসেন। সুবহানাল্লাহ। इसको जो मुझे मेरे आला ने फरमाया, सूरा और मेराज के किस्सा से होता गए अयान, उनका जाना और है इनका बुलाना और है।
তারপরে বলতেছেন এই কথাটা আল্লাহকে क्या दूं আল্লাহ মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ তুমি আমার দেখা দাও মুসা আলাইহিস সালাম নাসর বন্দা এমন জালাল নবী আপার ক্লাসের নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম সগীরুল কদর পয়গম্বর উলুল আযম পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ দেখা দিতেই হইব কোনো সালাকারি নেই হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন আরজি করলেন আল্লাহ কা যাও দেখা দিব ওয়াদি তুরের মতো যা বলে তুরের তাফসীর করে দেখেন 40 মাইল এলাকা আল্লাহ করণ করে ফেলছে বেষ্টন করে ফেলছে বুঝলেন না চতুর্দিকে সিকিউরিটি আমরা পুলিশ দেখি না সিকিউরিটির জন্য এরকম 40 মাইল এলাকা আল্লাহ বেষ্টন করছে পোকা মাকড় নিচে আছে সব বের করে ফেলছে तफसीर में देखें ये मेरे कोई अपना बात नहीं तो मैं तफसीर से बता रहा हूँ समझ तू गए अल्लाह का आसन देखा को बहुत पड़ेगी लेकिन अल्लाह के कलाम मगमा मूसा अलैहि सलाम ताऊ उठते से बाहर है अल्लाह का जूता खुला है একটু করে বোঝার চেষ্টা করবেন তাইলে নদীর প্রেম একটু ঢুকলে কাজ হয়ে যাবে বাতি একটু এক জায়গাতে বন্ধ করে সব লাইট উঠলো একটা জায়গা বাতি লাগলে সব কলবের মধ্যে নদীর প্রেম ঢুকান সব তো গাড়ি হয়ে গেল কিচ্ছু লাগবে না বাবা মুসা আলাইহিস সালাম এত বড় জলিল কদর পয়গম্বর আরজি করছে যাও রাজি করছে তাও খানা হারুন আলাইহিস সালামের কেমন গেছে উঠতেছে আল্লাহর জুতাটা খুলে আসেন দেখেন মুসা আলাইহিস সালাম আর আমার নবীর ব্যাপারটা দেখেন হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন বুখারী মুসলিমের মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা যখন বলতেছেন মেরাজের ঘটনা সাহাবা একরাম বলে হুজুর আমাদেরকে বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনানা আনা নাইমুন ফিল হাতিম মুতাজিআন আমি হাতিমে কাবার মধ্যে এক পা করে ঘুমিয়েছিলাম আরেকটা পাশে কত উম্মতানি কথা আছে স্যার এগুলি তাফসীর করতে যাব না কোনো কথা গেলে কথা বাকি থাকে তো আল্লাহর নবী বলতেছেন কেমনে মেরাজ হলো জিবরিল আসলেন ফেরেশতাদের জুলুস আসতো 50,000 মুতান্তর 70,000 হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছেন মুআহিদে দুনিয়া শরীফের মধ্যে লিখতেছে যে জিবরিল আমিন এসে দেখেন আমার নবী আরাম করতেছে ঘুমাইতেছে সুবহানাল্লাহ আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ কখন যাবো কখন দেখা দেবো পার্থক্যটা বুঝতেছেন নি আপনারা হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি গেছেন আর আমার নবীকে নিতেছে শাহেনশাহ আব্দুল হাজর আল্লাহর নবী ঘুমাচ্ছেন জিবরিল আমিন দরজা দিয়ে ঢুকেন না আল্লামা শরীফ নবী রাহমাতুল্লাহ আলাইহি একটু মুক্তা কথা লেখেন দরজা দিয়ে ঢুকলো না কেন এই জন্য এটা দরবারে নববীর আদব নবী পাক যখন ঘরের মধ্যে থাকে পারমিশন ছাড়া ঢুকা যাবে না সুবহানাল্লাহ আইন কাকে বলে জিবরিল উপর দিয়ে আসলেন এসে হুজুরের কদমের সামনে দাঁড়িয়ে আছে जिब्रील आमीन अरे अदब कहा अदब क्या चीज है दरबार रिसालत का क्या अदब है सीखना है तो जिब्रील से सीखे दरबार नबीर আদব কেমন জিবরিল দেখাচ্ছে আমরা ওইদিকে হুজুর তাড়াতাড়ি উঠেন আল্লাহ নবী তাড়াতাড়ি উঠেন আল্লাহ পাগল আছে না কত দেখেন না খালি আল্লাহই পাগল আসলে কি এর পাগল তো আল্লাহই জানে মানে ইল্লাল্লাহ জিকির করলে হয় না এই কথাগুলো বলে দেখি আমরা খারাপ জিবরিল আমিন হুজুরের কদমের সামনে দাঁড়িয়ে আছেন এটা মুহাম্মদ দুনিয়া শরীফের মধ্যে আছে আরেকটু সহজ করে কাছে এনে দিন হযরত মাহবুব ইলাহি খাজা নিজামউদ্দিন আউলিয়া দেহলি কিতাব রাহাতুল মুহিব্বিনের মধ্যে আছে এগুলো ওলি আল্লাহ তার ছাড়াই পাবেন কথা পাবেন কোথায় দেখেন ওলি আল্লাহর কদমের কাছে থাকলো ওলি আল্লাহর সুহবতে থাকলো
আল্লাহর বন্যা, আল্লাহর এই সাধারণ বন্যা থেকে বন্ধু হয়ে যায়। এই যে বললাম জিকিরের কথাগুলো, আপনি যত আন্দোলন করে বোম্বাইরা জঙ্গিবাদী, এদের কাছে কোন জিকির টিকির হাইবে নিয়ে আনবে? ওলি আল্লাহর মসজিদের মধ্যে হালকা জিকির আছে, আছে না? ভণ্ডদের কথা বন্ধ তো বন্ধ। আমরা কোন ভণ্ডের পক্ষে, শরীয়তের খেলাফ কারো পক্ষে। আমরা নামাজের পাবন্দি, যাকাতের পাবন্দি, শরীয়তে মুতাহহারার পাবন্দি, এবং এটার মাধ্যমে আল্লাহ এবং রাসূলকে বুঝি। এগুলো বাদ দিয়ে ওইসব মানবতার কোন দাম নেই। ওইসব মানবতার কি, ওগুলো মায়ের ছাড়া কোনো উপায় নেই। যারা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এগুলোর মধ্যে ইবাদত নাই, বন্দেগী নাই, পর্দা নাই, খুশিদা নাই, এমন ধরনের মানুষের এই সমস্ত মানবতার কোনো দাম আল্লাহ হযরত রাসূলুল্লাহ প্রথম জানেন। কথাটা এসে গেছে বলতে আপনাদের অসুবিধা নাই তো? দেখেন ওলি আল্লাহ সুহবতে থাকলে কি কাজ। দিল্লির মধ্যে আপনার হযরত মাহবুব ইলাহি খাজা নিজামুদ্দিন আউলিয়া দেহরি জিয়ারতের মধ্যে গেলেই হাতের পা পাশে বাইর হইতে গিয়ে হযরত নাসিরউদ্দিন চিরাগে দেহরির মতো নাম হলো চিরাগে দেহরি, দিল্লির বাতি। আরে এটা কি চিরাগে দেহরি কেন? ইতিহাস করেন। হযরত খাজা গরিব নওয়াজ, তার খলিফা হযরত বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আউসি রহমতুল্লাহ আলাইহি, তার খলিফা হযরত বাবা ফরিদউদ্দিন মাসউদগঞ্জ শাখা, তার খলিফা হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া দেহরি, তার খলিফা হযরত নাসিরউদ্দিন চিরাগে দেহরি। এই খাজাগানে চিশতিয়া আউলিয়ার লিস্ট। হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া দেহরি আল্লাহর এমন মাহবুব ওলি হয়ে গেলেন যে अल्लाह पाक उनके एमन मर्तबा मकाम दान कर ले। ये बाजार में ले जाओ, इसको बेच दो, और जो रुपया मिलेगा अपना खर्चा के तो और अपने कारोबार शुरू करो, নিজের জন্য কিছু রাখো আর কারবার শুরু করে দাও। আমি দোয়া করি আল্লাহ তোমার বরকত দিন। আট গেলে আউলিয়া ব্যাগ গেলেন, এই ব্যাগ করে মনে করছে সূরা ইখলাস পড়ে তো মুহূর্তের মধ্যে এটার ওজুর বদলায় দিছে। এই তো খাজা নিজামুদ্দিন আউলিয়া দেহরি এমন সহজ সরল, কেমনে সোনার ডিম বানাই যদি শিখে দিচ্ছে আমার, এ মনে করছে। এবার বাড়িতে ওজুর জায়গায় গোসল করছে, সূরা ইখলাস 3 বারের জায়গায় 100 বার করছে। 100 বার পড়তে যখন 1000 বার করে বলছে, কোথায় যা আছে তাই থাকে। এখন এ দৌড়ে আছে, হুজুর आपने 3 मर्तबा दम किया, इसको वजूद को आपने बदल दिया। 3 मर्तबा फू दिছেন আর আপনি এটা বদল হয়ে গেছে, আর আমি 1000 মর্তবা দিছি যা আছে তাই আছে, लेकिन আমি হয়রান হয়ে গেছি। হুজুর আসল বেকারে আপনি আকুফ জবান নিজামউদ্দিন का होना चाहिए। বলে হুজুর কিরকম? বলে এই জবান আল্লাহর জিকির ছাড়া, নবীর দুরূদ ছাড়া কাটে না, হক কথা বলা ছাড়া থাকে না, হালাল খানা ছাড়া কখনো কাটে না। এটা আল্লাহ সবসময় এই জিকিরের মধ্যে এই জবানকে সুস্থ রাখি, ভিজায় রাখি, এটা খিয়ালে খোদা ছাড়া থাকে না। এজন্য যা বলি তা কবুল হয়ে যায়। সেই এরকম মানুষের হুজুম লেগে গেছে। তো বাদশাহ তদানীন্তন সময় দিল্লির বাদশাহ, তিনি দেখলেন যে খাইছে আমার সন্তান কোন সময় উনি যদি একটু বাঁকা তারা দেয়, হাজার লোক কোনো দরবারে ডেলি যায়। এবং তদানীন্তন সময় কোন বর্ণনাতে লেখছে 10-11 টুকরি শুধু পেঁয়াজ আর বিভিন্ন সুলতান তৈরি তরকারি, এগুলি শুকলা খাওয়াইছে ডেলি লঙ্গরখানায় খানা হয়েছে। তো তিনি বললেন যে আমার এখানে যাই মানুষ আসতে কষ্ট হয় অজু গোসলের, উর্দুতে পুকুরকে তালাব একটা পুকুর কাটা হয়। হযরত নিজামউদ্দিন আউলিয়া বলে যে আমি এত লোক পাবো কোথায়? তা আমি এলান করে দিলাম একটা পুকুর কাটবো, পয়সা দিতে পারবো না, তো আমি দোয়া করবো দুনিয়া আখিরাতে কল্যাণ করবো। এখন এমন লাইন লাগছে, এখন মানে কাটার জন্য দিনের বেলা যে অবস্থা রাত্রের বেলাও লেগে গেছে। বলে দোয়া দেখেন কি একই, এটা দায়িত্ব দিচ্ছেন হযরত নাসিরউদ্দিন ওনাকে, তুমি এটা দেখভাল করো। নাসিরউদ্দিন উনি দিনের বেলা এক গ্রুপ, রাতের বেলা এক গ্রুপ করলো। রাতের বেলায় দিল্লির এলাকার যত মানুষ ছিল তারা বিনা পয়সায় কপি দিত। আগে কি কপিতে চলতো না? কপি পর্যন্ত একটা চেহারা আফ্রিকা দিয়ে দিত, তার সাথে চলত। এখন বাদশাহী খবর পাইয়া দেখলো যে আমি একটা সুদ বানাইতে কোটি কোটি খরচ টাকা লাগে, তাও আমি লোক পাই না, আর বিনা পয়সায় তাও দিনে আবার রাখে।
উনি খুব হয়রান হয়ে বললেন যে তাড়াতাড়ি রাত্রে নামাও বন্ধ করো, তেল ডিলারশিপ ক্যান্সেল করাই দিবে, কেউ দিতে পারবে না। এখন রাতের বেলা সব লোকেরা এসে হযরত নাসিরউদ্দিনকে ধরে বলতে, নাসিরউদ্দিন হুজুরে তোমার দায়িত্ব দিচ্ছে, এখন পাতির ব্যবস্থা করো, আমরা কাজ তো করবো। হযরত নাসিরউদ্দিন আগে ভিতরে ঢুকলেন যে দেখো হুজুর ইবাদতের মধ্যে বসে। হযরত নিজামে পাকের বর্ণনা আছে, কখনো মানুষ ওনাকে দেখছে নামাজে আসেন, তেলাওয়াতে কালামে মাজিদ আছেন, না মুরাকাবা আছেন। আরে ভাই এরকম হইলে তো চলে। আল্লাহু আকবার। নাসিরউদ্দিন চেয়ার আগে দেখে হুজুরের কাজ করতে কি করবে, উনি যাই করলেন কি মেহবুব এলাহি দরজার সামনে টুকলা গাছ আছে, এদিকে আসো, টুকলা গাছ উঠায় আমাদের ঘরে আগুন ধরবে, এইভাবে ধরায় আগুন ধরবে। মেহবুব এলাহি এবার বাইরে নাসিরউদ্দিন বাদশা তো চেরাগ বন্ধ করে দিচ্ছে, কি অবস্থা, হুজুর সব কাজ করতেছে, কেমনে করলাম? তো হুজুর আপনি আবাদত করতেছেন, ডিস্টার্ব করে নেই, সামনের দিকে টুকলা উঠে উঠে লাগাইছি, আর দেখি তো আবার শুরু হয়ে গেছে। দেখে দেখাচ্ছে এর আগে দেখলি এই নাম হয়ে গেল সে এর আগে দেখলি। আল্লাহ সোহবতে থাকে। তো যাই হোক, হযরত মেহবুব এলাহি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের দেশে কিছু কিছু ক্যাসেট মৌলবীরা ওয়াজ করে, কোন বলে টাকা দিতেছে। জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিল, জগৎ বিখ্যাত মুহাদ্দিস। তাহলে এই নাসিরউদ্দিন চিরাগে দেহলির পীর হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়ায়ে দেহলি রাহাতুল কুলুব এর তার মধ্যে কথাটা আসছে। কোন কথাটা বলছিলাম? জিবরিল আমার নবীর কদম মোবারকের সামনে দাঁড়িয়ে আছে, হুজুরকে জাগাচ্ছেন না। ইয়া রাসূলুল্লাহ ঘুমাইতেছে, আমি হুজুরকে জাগাবো কেমনে? হে ইলাহুল আলামিন, মুহাম্মদ দুনিয়া শরীফের মধ্যে লেখে জিবরিল বলল, হে ইলাহুল আলামিন, আপনার বন্ধুকে জাগাবো কেমনে? আল্লাহ তাআলা বললেন, জিবরিল তাম দেহটা তোমার নূরে বানিয়েছি, কিন্তু এই জিহ্বাটার মধ্যে আমি কর্পূর দিয়েছি। এই ফোটা রাহাতুল মুহদ্দিনের কথা বললাম, আর লোক আপনারা তুলে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরফা করলেন, জিবরিল কতলু কাদামাইহে, আমার বন্ধুর কদমের মধ্যে যে একটা চুমু দিয়ে দাও। কর্পূরটা ঠান্ডা, কর্পূর রাখলে কি শরীরে লাগে, কি হয়? চুমু দিয়ে দিলেন। জিবরিল হুজুর চক্ষু মোবারক করে বললেন, ইয়া জিবরাইল, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ইয়াকরাউ সালাম, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। আল্লাহু ইয়াকরাউ সালাম, আপনাকে সালাম দিয়েছে। কি ব্যাপার? ইন্নাল্লাহ আশতাকা ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সঙ্গে দিদার করতে চায়। দেখেন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে, আর আল্লাহ আমার নবী পাকের নেওয়ার জন্য ব্যবস্থা করেছে। এই জন্য আল্লাহ হযরত বলছেন, সুরাওয়ার মেরাজ কে কিসা से होता बयान, उनका जाना और है, इनका बुलाना और है। सुभान अल्लाह। उनका जवाब দেখে নেওয়া আলাদা করে বলুন সুবহান আল্লাহ। আর আমার যে কথাগুলো বলতেছিলাম, কথাগুলো বলে যে আমাদের দেশে সব বরাবর, সব বরাবর, এই কথাটা একটা দেখা মিথ্যা না। বাপের সমান কি করতে হইতে পারেন? কি বল? তো কেমনে বরাবর? আমার নবীর সব বরাবর, সব সমান, সব সমান। আনতে আনতে জন্য আমার নবীর বানাইছে, কয়েক নবী কিন্তু সাধারণ মানুষের মতো। আবার কোন কোন কিতাবে লেখে আমার নবীরও কিছু ভুলতে দিয়েছে, এই জন্য আল্লাহকে মাফ করতে এলো। আফসোস। যাই হোক বাবার, আমার কথা বলতে গেলে আপনার অনেক হয়ে গেছে, বেশি সময় আগাবো না। মূল কথাটা হচ্ছে এই যে আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা যখন বুঝতে পারবেন, তখন আল্লাহ পাকের নিয়ামত আপনার কাছে আসা শুরু করবে। কেন কথাটা বলছি? ওলি আল্লাহদের পুরো বাতিনি জগতের যোগাযোগ সমস্ত কিছু নবী পাকের সাথে, আর আল্লাহ পাক এটাকে মিলিয়ে করে দিয়েছেন নবীর মাধ্যমে। সাথে ইলাহি আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া নাওয়ালুহু তার পর্যায় পর্যন্ত বান্দা পৌঁছা একমাত্র মাধ্যম আমার নবী মুস্তাফা। বলুন সুবহানাল্লাহ। কথাটা যদি বলি
বুঝতে সুবিধা হবে। দেখুন, আজকে পৃথিবীর বুকে বহু ধর্মের মানুষ আছে, আছে কি আছে না? কোন ধর্মীয় সংঘাত আমরা এই দেশে চাই, শান্তিতে বসবাস করতে। কিন্তু এত ধর্ম হলো কারণটা কি? আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সূরা ফাতিহা তাফসীরের মধ্যে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান এবং রহিমের তাফসীরের মধ্যে লেখে রহমান লিল দুনিয়া, রহিম লিল। কেন? দুনিয়ার মধ্যেও যেভাবে কাফের আছে, দুনিয়ার মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আধারে থাকবে না? এই মানুষগুলি তো থাকবে, তার মানে ঠিক না? তো খোদা তুমি দুনিয়ার মধ্যে হবা রহমান, আখেরাতে শুধু ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য হবে রহিম। কারণটা কি? কারণ হলো মুস্তাফা। কারণ কি? আমার দয়াল নবী, যারা বলুন সুবহানাল্লাহ। কারণ দয়াল নবীর যারা ঈমান এনেছে, নবী পাকে যারা মেনেছে, তাদের প্রতি খোদায় হবে আখিরাতে রহিম, দুনিয়ার মধ্যে খোদায় সবার জন্য রহমান। আখরা খোদা সম্বন্ধী। তো যাই হোক, লম্বা কথা বলতে গেলে অনেক কথা। সর্বশেষ এটাই কথা মনে রাখবেন, নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর তাজিম অন্তর থেকে যেন কখনো ফিরে না, বসে যেন না। ছোট্ট কোরআনে কারীম থেকে আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছিলাম। হুকুকুল ওয়ালিদাইন, দ্রুত মা বোনরা আছেন, যুবকেরা আজকে এখানে এসেছে। আজকের সমাজের মধ্যে যুবকরা ডিলেই হয়ে গেছে। আজকে অনেক কিছু আমাদের কাছে অনেক সময় হুজুর দোয়া করেন, আমার ছেলে কথা শোনেন, আমার মেয়ে কথা শোনেন। আছে কি আছে না? বলে মা বাবা চোখের পানি ফেলে ফেলে কাঁদে, কত তদবির করে ছেলেটা যাতে একটু কর্মপার হয়, ছেলেটা যাতে ভদ্র হয়, সভ্য হয়। কত রকমের হুজুরের কাছে কত খতম পড়ায়, কত মুসিবতের মধ্যে আছে। আজকের সারা পৃথিবীতে জাতিসংঘের মতো একটা সিনেমাটা পাস হয়েছে, সেটা হচ্ছে বিশ্ব শিশু দিবস। শিশুর অধিকার দেওয়ার জন্য জাতিসংঘ অক্টোবর মাসে এটাকে পয়লা সপ্তাহে উদযাপন করে। কিন্তু সেই শিশুরা বড় হয়, বাপ হয়, মা হয়। পৃথিবীর বুকে বহু শিশু এই মা বাপ বড় হওয়ার পরে জীবনে অসহায় জীবন কাটায়। কাটায় কি কাটায় না? তার একটা প্রমাণ হচ্ছে মা বাপ আগে চাইল্ডকে সন্তান লালন পালন করে বড় করেছে, আজকে তার সন্তানের ঘরে জায়গা না হয়ে বৃদ্ধাশ্রমে জায়গা। এর থেকে আফসোস আল্লাহর দুনিয়ায় আর দ্বিতীয়টা। এর একটাই কারণ, সেটা হলো সত্যিকার আমার নবীর দেওয়া জীবন আদর্শ যারা গ্রহণ করে নেই, তাদের জীবনে এই ধরনের কষ্ট। আপনারা কি বলেন? ঠিক না? আল্লাহ পাক এবং তার রাসূল কি শিক্ষা দিচ্ছেন আমরা বলছি, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা, আল্লাহর একটা প্রিয় নাম রব। আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত বন্দেগী যখন শেষ হয়ে যায়, তখন আমি আল্লাহ তোমাদেরকে একটা হুকুম দিচ্ছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার খেদমতের মধ্যে নিয়োজিত হয়ে যাও। বাবারা আমার, সুন্দর আচরণ কি আল্লাহ তাআলা ইহসান বলেছেন। দেখুন ইহসানের মধ্যে বড় মজা আছে। আল্লাহ বলেন নাই তোমার মা বাপ যদি ইমানদার হয় তার খেদমত করো। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান এটা না কারা, এটা মারিফা না। আল্লাহ বলছেন দুনিয়ার বুকে আমার বন্দেগী করার পরে যত রকমের সুন্দর আচরণ পৃথিবীর বুকে আছে, যত রকমের খেদমত দুনিয়ার মধ্যে করা যায় আছে, আমার বন্দেগী করার পর আমি আল্লাহ ওপেন করে দিলাম তোমাদের জন্য মা বাবার খেদমতকে। করে বলুন সুবহানাল্লাহ। এবার আমার এই যুবকেরা যারা আজকে ওয়াজ শুনতেছেন, যারা মাইকের এই আওয়াজগুলো যেখানে পাচ্ছেন, মাইকের মধ্যে
আওয়াজগুলো যতটুকু পর্যন্ত যাচ্ছে শুনে রাখেন, আমার আল্লাহর হুকুম, একটি সন্তান তার মা বাবার খেদমত করবে, এটা কার হুকুম? বলেন না কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক বলেন, এই মা এবং বাবা যারা প্রথম অবস্থার মধ্যে এসে যায়, এই অবস্থার মধ্যে যখন হয়ে যায়, খবরদার এমন কোন আচরণ করো না, তোমার মায়ের সাথে তোমার বাবার সাথে তুমি এমন কোন কথা বলো না যেভাবে কথা বললে তোমার মা তোমার বাবা কষ্ট পাবে, ব্যথা পাবে, এমন ধরনের কোন আচরণ মা বাবার সাথে করো না। এই কষ্টটাকে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, এমন আচরণ করো না যে আচরণে কষ্ট পায় তোমার মা তোমার বাবা বলবে উফ, দুঃখের নির্গার। আল্লাহ পাক বললেন, মা বাবার সাথে কওলান কারীমা, মধুময় ব্যবহার করো, মমতার ডানাকে দিশায়া দাও। বাবারা কেন দিলেন? এর কারণ কি? কারণ মা বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে কি পাওয়া যায়? আমার নবী ফরমান, রাগমা আনহু সুম্মা রাগমা আনহু সুম্মা রাগমা আনহু, ওই বান্দার নাক ধুলিময় হয়ে যায়। ইংরেজিতে বলতেছেন তার নাক ধুলিময় হয়ে যায়, বরবাদ হয়ে যাচ্ছে। মান আদরাকা আবওয়াইহি, যার জীবনের মধ্যে মা এবং বাবা দুইজনের একজন কিংবা উভয়জনকে পাওয়ার পরে জান্নাত খরিদ করতে পারলো না, এমন বান্দার জীবন ধ্বংস হয়ে যায়। অর্থাৎ মা বাবার খেদমত যদি কেউ করতে পারে, আল্লাহর নবী গ্যারান্টি দিচ্ছেন যে জান্নাতি হয়ে যাবে। আরেকটা হাদিস তিরমিজি শরীফের মধ্যে হুজুর ফরমান, রিদা আর রাব্বি ফি রিদা আল ওয়ালিদাইন, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি কোন সন্তানের প্রতি রাজি হয়ে যায়, আমার আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাবে। আর কোন সন্তানের প্রতি আল্লাহ মা বাপ যদি নারাজ হয়ে যায়, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। বাবা খুব বুঝার ব্যাপার মনে করেন, কত বড় বুঝার ব্যাপার। ইমাম বুখারী একটা কিতাব লিখেছেন আদাবুল মুফরাদ, এটা প্রথমে শুরু করেছেন মা বাবার হুকুম দিয়ে। সুবহানাল্লাহ। বাবারা আমার, ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস শরীফ তিনি আনছেন। আজকের ছেলে সন্তান বৃদ্ধ মা বাবা বিছানার মধ্যে পড়ে থাকে, আফসোস রে বাবা, বহু মানুষের কথাগুলো বলে, হুজুর মা বাবা বিছানার মধ্যে ঘুমায়, ছেলে আসে খবর নেয় না, চাকর বাকর রেখে দেয়। আফসোসের ব্যাপার শুনে নেন। ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস শরীফ আনতেছেন, বলতেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত তিনি বলেন, ক্বালা মা মিন মুসলিম লাহু ওয়ালিদানি মুসলিমানি ইউসাব্বিহু ইলাইহিমা, যদি আল্লাহর কোন ঈমানদার বান্দা সকালবেলা তার মা বাবার খবর নেয়, মা কেমন আছে, বাবা খবর কেমন আছে, মুহতাসিবান ইল্লা ফাতাল্লাহু লাহু মা ফাতাল্লাহু লাহু বাইনা ইয়ানি মিনাল জান্নাতি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য দুইটা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি তার মা বাবার সকালবেলা খবর নেয়, মা গো তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো, এই খবরটা যদি দেয়, ইমামে বুখারী বর্ণনা করতেছেন হযরত ইবনে আব্বাস থেকে, এই খবরটা যখন নেয় আল্লাহ তাআলা জান্নাতের দুইটা দরজা তার জন্য খুলে দেয়। যদি একজন বেঁচে থাকে তাহলে একটা খুলে দেয়। আর যতক্ষণ পর্যন্ত ওই বান্দার প্রতি তার মা বাপ নারাজ থাকে, আল্লাহ জান্নাতের সেই দরজা তার জন্য খুলে না। সুবহানাল্লাহ। এলে বাবা বুঝে দেখুন,
মা বাবার খবর নিলে ওটা জান্নাতের দরজা খুলে দেয়। বাবারা আমার, মা বাবার খেদমত করলে দুনিয়ার বুকে মনে রাখবেন, আল্লাহর নবী আরেকটা হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, সালাসু দাওয়াতুন মুস্তাজাবুন লা শাক্কা ফীহিন্না। ওলামায়ে কেরাম এখানে মওজুদ। আল্লাহর নবী বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ফিরত হয় না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে যায়, ফিরত হয় না, লা শাক্কা ফীহিন্না, কোনো সন্দেহ নাই। ভালো করে শুনুন, একটি হচ্ছে দাওয়াতুল মাজলুম। কোন মজলুম ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তুমি কবুল করে দেবে। আমি ব্যাখ্যায় যাব না যেহেতু সময় কম। দাওয়াতুল মুসাফির, কোন মুসাফির ব্যক্তি যদি দোয়া করে, আমার প্যারা নবী বলেন ওই মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা বাপ যদি সন্তানের জন্য কোন দোয়া করে, এই দোয়াগুলো আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে যায়। বড় মজার কথা, কেমন দোয়া কবুল হয়? হযরতে মুসা কালিমুল্লাহ, আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর, তিনি আল্লাহর কাছে আরজি করলেন, মাবুদ একটু জানতে চাই, আল্লাহ গো, বেহেশতের মধ্যে তুমি বলেছো প্রত্যেক নবীকে এক একজন বন্ধু দিবে, লিকুল্লি নাবিয়্যিন রাসূলুন ফিল জান্নাত। হাদিসে পাকের মধ্যে আছে, একা একা কি থাকা যায় না, বুড়া মানুষের কষ্ট, এটা বুড়া মানুষরা জান্নাতের মধ্যে। আয় আল্লাহ তাআলা, তুমি প্রত্যেককে একজন সাথী দিবে, বন্ধু দিবে। আমি একটু জানতে চাই, আমি মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুমি বেহেশতের মধ্যে তুমি কাকে বন্ধু বানাবা? ধরে বলো সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কালাম করলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছেন, আয় আল্লাহ, বেহেশতের মধ্যে আমি মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুমি কাকে বন্ধু বানাবা? আল্লাহ পাক করেন, অমুক একটা বাজার, ওই বাজারের মধ্যে একটা কসাই আছে, এই কসাইকে তোমার বন্ধু বানাবো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এটা কেমন করে? আমি আপার ক্লাসে পড়ি আর আপনি আমার একজন কষ্টের লোকে বন্ধু বানাইব? আল্লাহ পাক বলেন, মুসা তুমি যে দেখো কেন বানাইছি। হযরতে মুসা আলাইহিস সালাম গেলেন, খবর নিলেন, দেখলেন ওই লোকটা পুষ্প বিক্রি করতেছে। তিনি দেখলেন তো তুই অজিবা কালাম তো কিছু দেখি না। হযরতে মুসা আলাইহিস সালাম তার সাথে ভাব বিনিময় করলেন, রাত্রে কি করে একটু দেখার জন্য। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি রাত্রে তার সাথে বাসায় যাওয়ার জন্য তিনি ভাব বিনিময় করলেন। আহলে আরাবদের এই কালচার, যে কোনো মানুষকে দেখলে মেহমানদারি তারা করায়। এটা আমাদের মধ্যে দেখেছে। আমরা আরব দেশে যখন যাই, কি আমির কি আমরা কি সাধারণ, কথা নেই করতে নেই, আপনি কে লাগে চা পান করেন, এটা কম। এটা আহলে আরবদের কালচার। মুসা আলাইহিস সালাম তার সাথে ভাব বিনিময় করলেন রাত্রে কি করে দেখার জন্য। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি রাত্রে বেলা তার সাথে বাসায় থাকবেন গেলেন। মুসা আলাইহিস সালামকে বললেন, কোন চিন্তা নেই, আপনি পথিক, আপনি আমার বাসায় থাকবেন। কত তো জানেন এটা মুসা আলাইহিস সালাম। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি বসাইলেন, বললেন আপনি আরাম করেন, আমার কিছু হাতের কাজ আছে, আমি সেরে আসি। বলে কি কাজ? বলে আপনি বসেন, আমার কাজ আমারে করতে দেন। মুসা আলাইহিস সালাম দেখলেন, রুটি বানাইলেন, গোশত সুন্দর করে তৈরি করলেন। এরপরে একটা বৃদ্ধা একজন মহিলা চরস হয়ে শুয়ে আছেন, ঠিক মতো উঠতে পারেন না, শরীরের মধ্যে শক্তি নাই, চলতে ফিরতে বড় কষ্ট হয়, দেখলে বোঝা যায়। তিনি দেয়া কাপড়খানা তিনি গোসল করালেন, নতুন কাপড় পরালেন। এবার ওই বৃদ্ধা মহিলার মুখের সামনে রুটি
রুটিটা নরম করে করে তিনি তারে খাওয়াইতে লাগলেন। মুসা আলাইহিস সালাম সব দেখতেছে। এবার যখন খাবার শেষ হয়ে গেছে, ওই বৃদ্ধা মহিলাটা হাতখানা উঠাইয়া আল্লাহর দরবারে কি যেন বলতেছে, চোখের পানি ফেলে ফেলে বৃদ্ধা মহিলাটা কাঁদতেছে। এবার বৃদ্ধা মহিলাকে সুন্দর করে শুয়াইয়া দিলেন। এবার মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, ওরে পথিক, তুমি আসো, খাবার তৈরি হয়ে গেছি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, ওরে কসাই, তুই আমার এই প্রশ্নের উত্তর যতক্ষণ না দিবে আমি তোমার সাথে খাবারের মধ্যে বসবো না। বলে, কি জানতে চাও? বলে, একটা যুবক মানুষের জীবনে একটা সুন্দরী নারীর প্রতি আকর্ষণ থাকা স্বাভাবিক, কিন্তু তুমি একজন সুঠাম দেহের পুরুষ, সারাদিন কষ্ট করে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে তুমি এই হাড়গাঁওটা গাড়ি কেটে যখন আসলা, এই বৃদ্ধা মহিলাটারে গোসল করাইলা, খাওয়াইলা, তোমার কি এর সাথে সম্পর্ক? আর এই বৃদ্ধা মহিলা হাত উঁচু করে কি যেন বলতেছে, কি দোয়া করতেছে, তো আমার বলো। এবার ওই কসাইটা জোর জোর করে চোখের পানি ফেলে দিয়ে কাঁদতেছে আর বলে, অবশ্যই তুমি কি তোমার পরিচয় জানি না, তবে শোনো, এই বৃদ্ধা মহিলা আর কেউ নয়, তিনি বলেন আমার মা জননী। আমার মাকে মুখ করার মতো দুনিয়ায় আমি সন্তান ছাড়া দ্বিতীয় আর কেউ নাই। আমার মা বৃদ্ধা, আমার মা চলার শক্তি নাই, আমার মায়ের দুনিয়ায় চলতে ফিরতে বড় কষ্ট হয়ে আসে। আমার মা নিজে খাইতে পারে না, আমার মা চলতে ফিরতে কষ্ট হয়। এই জন্য আমি সন্তান সকালবেলা আমার মারে গোসল করাইয়া খাবার খাবার খাওয়াইয়া আমি মারে এইভাবে বিছানার মধ্যে ঘুম পাড়াইয়া যাই। আমার সন্তান যখন আছি, আমার মা চলতে পারে না, ফিরতে পারে না, আমার মার জন্য আমি এইভাবে, মার জন্য আমি আবার এসে সেই একই অবস্থায় খেদমত করি। এবার বলতেছে আমার মা পাগল, আমার মা খুশি হয়ে আমার জন্য একটা দোয়া করে। এই দোয়া হচ্ছে, আল্লাহ আমার সন্তান আমারে ভুলে দেয় এই কঠিন সময়ের মধ্যে। আমার সন্তান আমার বড় মায়া করেছে, আমার সন্তান আমারে বড় ভালোবেসেছে, আমি মা পাগল খুশি হয়ে গেছি। আল্লাহ তোর দরবারে দোয়া করি, আমার সন্তানের তুই বেহেশতে এ জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব দিয়া দে। বাবার আমার হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন, চোখে ছড়াইয়া ফেলেন, বললেন, তুই বড় খুশনসিব। কেন যে খুশনসিব হয়েছি, আমার সাথে বন্ধুত্ব তোর হয়েছে কেন? আমি মুসা আলাইহিস সালাম জানার জন্য এত দূরে এসেছি, তোর সাথে আসল হাকিকত জানলাম। আর কিছু নয় রে, ওর কিছু নয় রে, তোর মার খেদমতে তোর মার দোয়া কবুল হয়ে গেছে। যুবকেরা আছি যারা এদিক সেদিক ঘোরাফেরা করো, যারা ভালো করে বাবারা শোনো, মা বাপ তোমার সবচেয়ে বড় নিয়ামত। হুজুর ফরমান, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জন্য জান্নাত, তারাই তোমার জন্য দোজখ। বাবা, আবার কিছু মানুষ আছে যারা ইবাদতের নামে মা বাবার কষ্টে ফেলে দিয়ে ঘুরতে থাকে, গাড়ি নিয়ে আসে কি আসে না, মসজিদে মসজিদে ঘুরো, বাবা বিরোধিতা করে বলছি না। উঠাও মুসলিম শরীফের হাদিস এবং আদাবুল মুফরাদের মধ্যে হাদিস আছে। আল্লাহর নবীর কাছে একজন মানুষ আসলেন, এসে বললেন, হুজুর উবাইয়ুকা আলা হিজরতি ওয়া জিহাদি, ওগো নবীজি, আমি আপনার কাছে বায়াত নিব হিজরতের এবং জিহাদের করে। বলুন সুবহানাল্লাহ। এর মানে কি শুনেন? অর্থাৎ আপনি যদি হুকুম করেন ইসলামের প্রচার প্রসারের জন্য আমি এক দেশ থেকে অন্য দেশের মধ্যে চলে যাব, আপনি যদি হুকুম করেন কাফের বেদিনদের বিরুদ্ধে আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত, নবীজি ফরমান, তোমার মা বাপ কি বেঁচে আছে কিনা? সুবহানাল্লাহ। তোমার মা বাপ কি বেঁচে আছে কিনা? বলে, হ্যাঁ, আমার মা বাপ বেঁচে আছে।
আমার নবী বলতেছেন ফারজি এই মুহূর্তে ফিরে যাও আর যাও তাদের খেদমতের মধ্যে নিয়োজিত হয়ে যাও, তাহলে তুমি মা বাবার খেদমত করলে ইজ্জত এবং জাহাজের সব পেয়ে যাবে। বাবারা আমার, আজকের দিনে যারা জিহাদ জাহাদ করে ঘুরেন, যারা এইভাবে সমস্ত কর্মকাণ্ড গুলো করেন, বাবা মা বাবার খেদমত করেন, আজকে টঙ্গিগুলো অস্থির হয়ে গেছে, তাদের মা বাপ গুলো কাঁদতেছে। বোমা ভাইরা ইসলাম কায়েম হয় না, বোমা ভাইরা ইসলাম, বোমা মানলে ইসলাম কায়েম হবে না, রক কাটলে ইসলাম কায়েম হবে না। মা বাবার খেদমতগার হও, লেখাপড়া করো, নামাজি হও, নবীর প্রেমিক হয়ে যাও, তোমার মা বাপের দোয়া তুমি পেয়ে যাবে। বাবার আমার, সর্বশেষ মনে রাখবেন, এটা বুখারীর মধ্যে হাদিস আছে। হুজুরকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা খুব বেশি পছন্দনীয়? আল্লাহ রাব্বুল আলামিনের নবী ফরমান, এক নম্বরে হচ্ছে আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। বলে তারপরে হচ্ছে মা বাবার খেদমত করা, এরপর আল্লাহর দ্বীনের জন্য চেষ্টা করা, অর্থাৎ মা বাবার খেদমত করা আল্লাহর কাছে একটা পছন্দনীয় আমল। তাই বাবার আমার, আজকে যারা যেখানে আছেন সময় বেশি হয়ে যাচ্ছে, তাই লম্বা কথার মধ্যে যাব না, অনেক অনেক কথা আছে। বাবা আজকের জমানার মধ্যে মানুষ বের হয়েছে, মা বাবার দুনিয়া থেকে চলে গেছে, এগুলোর জিয়ারত করতে চায় না। আছে কি আছে না? টেলিভিশনে নতুন বউর মতো ঘুমটা মার্কা মৌলবী আছে কি আছে না? এই ঘুমটা মার্কা মৌলবীরা ওয়াজ করে, বাবা খবরে গেছে, কি করবেন, যার আমল নিয়ে এসে গেছে। বাবার আমার নবী বাইহাকি শরীফের হাদিসের মধ্যে ফরমান, মনে রাখবেন, আমার নবীজি ইরশাদ করতেছেন, দুনিয়ার মানুষ শোনো রে শোনো, আমার নবী বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, মা বাপ দুনিয়া থেকে চলে যায় যদি, তাদের খবর গুলো জিয়ারত করো। সুবহানাল্লাহ। বাইহাকির হাদিসের মধ্যে হুজুর ফরমান, দুনিয়ার মানুষ শোনো, একটি হচ্ছে মান যারা কবরি আবওয়াইহি ইয়াউমিল জুমআতি, কেউ যদি মা বাবার কবরকে জুমার দিন জিয়ারত করে, গাফারাল্লাহু লাহু, আল্লাহ পাক বান্দাকে মাফ করে দিবে। শুধু তাই নয়, জাহান্নামের খাতা থেকে তার নাম কেটে দিবে। আর শোনেন বাবা, মা বাপ থাকলে খেদমত করবেন, মা বাপ যাদের নেই তারা কি করবেন? আপনি কি আসলে মনে চাই কি যায় না? বাবা শোনেন, একটা না মুসলিম শরীফ থেকে বলি, মা বাবার জন্য বাবা আজকে দোয়া করবেন, দোয়া করবেন কি করবেন না? শোনেন মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলতেছেন, আল্লাহ নবীর কাছে একজন, আল্লাহ নবী বলেন, হাসরের ময়দান হয়ে যাবে, জান্নাতের মধ্যে আল্লাহর বান্দা যখন চলে যাবে, তিনি দেখবেন আল্লাহর একজন বান্দা, তিনি একজন নেককার মানুষ, ইমানদার মানুষ, জান্নাতের মধ্যে তাকে প্রবেশ করানো হবে। তিনি দেখবেন তার নেক আমলের সওয়াব পাহাড় পরিমাণ হয়ে গেছে। অনেক বড় দরজা দিবে। তিনি বলবেন, আল্লাহ এগুলো কি, এগুলো কি? কারণ আমি কি করেছি, তরিকতের ভাষায় নিজেকে নিয়ে চিন্তা করো, আমি কি কত বড় ফেরেশতা না শয়তান, নিজেই ভাবা যায় কি যায় না? আপনি সকালবেলা থেকে শুরু করে আপনি শোয়ার সময় চোখটা বন্ধ করে চিন্তা করেন, কয়টা গুনাহ করছেন, কয়টা ভালো করছেন। দেখবেন আপনি কয়েকদিনে এক সপ্তাহ চিন্তা করেন, আপনার মতো পরিবর্তন চলে আসবে। মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, অর্থাৎ নিজেই জানে আমি কি, বলেন ঠিক কিনা? ওই বান্দা দেখবে জান্নাতের মধ্যে তার অগণিত পাহাড় পরিমাণ হয়ে গেছে, দরজা এত উঁচু হয়ে গেছে, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ এগুলি কি, এগুলি কোত্থেকে আছে? কারণ আমি তো এমন বড় নেক কাজ করি নাই। আল্লাহ পাক তখন বলবেন, ফায়াকুলু আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ইস্তিগফারি লিওয়ালাদিল্লাকা, এগুলি হচ্ছে তোমার সন্তান যাদেরকে রেখে আসো, তোমার জন্য মাফ চাইছে, তোমার জন্য দোয়া করেছে, তোমার জন্য সওয়াব রেসানি করেছে, তোমার জন্য দান খয়রাত করেছে, তোমার সন্তানেরা, এগুলো তোমার কাছে আমি খোদায় পাঠায়া দিয়েছি।
জন্য এই হাদিস শরীফ বলে শেষ করে দিচ্ছি। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা সাঈদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস রাওয়ায়াত তিনি বলেন قال كنا عند النبي صلى الله تعالى عليه وسلم فقال رجل يا رسول الله هل يبقى من بر أبويه হুজুর আমরা যারা দুনিয়া থেকে মা বাপ পাই নাই, মা বাপ চলে গেছে, এদের জন্য কি আমরা কোনো খেদমত করতে পারবো কিনা? অর্থাৎ আমার মা বাপ কবরে চলে গেছে, আমরা দুনিয়ায় আছি, হুজুর আমরা কিছু কি মা বাবার জন্য করতে পারবো কিনা? হুজুর বলেন বলে হ্যাঁ করতে পারে। বলে কি? খুব ভালো করে শুনুন। একটা হচ্ছে তাদের জন্য বেশি বেশি করে দোয়া করো, তাদের জন্য বেশি বেশি করে মাপ চাও। আর তারা যে সমস্ত মানুষদের কাছে প্রতিশ্রুতি রেখে গেছে এগুলো আদায় করো। আরেকটা হচ্ছে তোমার বাবার সমসাময়িক যারা এদের সাথে ভালো ব্যবহার করো। এই কাজ যদি তুমি করতে পারো তাহলে তোমার মা বাবার মুখের মধ্যে স্বভাব হয়ে যাবে। বলুন এই চারটা কাজের এটাও একটা কাজ। আজকের মাহফিলটা সেটা বলেন ঠিক কিনা? মা বাবার জন্য দোয়া হবে কি হবে না? আজকের দিনে যুবকেরা দোয়া করবে কি করবে না? এই যে যুবকেরা ব্যবস্থা করেছে এতে আপনারা বসতে পারছেন, আমরা ওলামায়ে কেরাম বলতে পারছি, এতে আপনারা খুশি না বেজার? সুতরাং এই মাহফিল আরো হবে কি হবে না? চান কি চান না? এটা খেয়াল নেই। আর অগ্রসর হব না, সময় অনেক কথা বলে দিয়েছি, রাত্র হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার মা বাবার খেদমতগার হওয়ার তৌফিক দান করতে বলে বলেন আমিন। যারা সুন্নিরা সব লোক মা বাবার খেদমত, কারণ যারা সুন্নিরা দেখবে যে মা বাপ দিয়া খোদার ভালো তুলে দিতে করে খোদার তাড়াতাড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার ইমানদার হিসাবে কবুল করে চোখে পড়েন আমিন। আগামীকাল আমাদের এই ফকিরাপুর মেইন রোডের উপরে ইনশাআল্লাহ আলোচনা হবে। আমাদের আলম এবং আমি গুণাগার কিছু আলোচনা হবে, এই অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ আপনারা সুযোগ থাকে সবাই যাবেন, দিনই খেদমত ওখানে মা বাবার জন্য দোয়া হবে। বলে সুবহানাল্লাহ। আসুন সকলে দাঁড়িয়ে আমার Rasulullah, salam Mustafa.
खाजा गरीब नवाज सुबैन की मिल्लत के लाखों सलाम मुस्तफा जाने रहमत के लाखों सलाम सब बज में हिदायत के लाखों सलाम सारे नक्श बज में हिदायत के लाखों सलाम ये मज़कुरनी खाजा अबू ताहिर हाकिए तीनों मिल्लत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम सब बज में हिदायत दे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी करनी गैरल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह 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 अमर बातेर मालिक तू अल्लाह अमर बातेर मालिक तू अल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله 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 لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله
الله الله الله الله الله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বড় ভাই ছোট ভাই বন্ধু বান্ধব অক্লান্ত পরিশ্রম করেছেন। অনেকে অর্থনৈতিক ভাবে, কেউ শারীরিক ভাবে, কেউ মানসিক ভাবে যে সাহায্য সহযোগিতা করেছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নেন। আমরা বলি আমিন। আর এই মাহফিল করতে যে সকলের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে আমাদের সভাপতি সাহেব তো আসেনি, এখন মার যারা ছিল তাদের পক্ষ থেকে কেউ যদি কোন ধরনের ভুল ত্রুটি, কারো মনে কোনো কষ্ট, কোন ধরনের ব্যথা বেদনা দিয়ে থাকে, তাহলে সবার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখছেন এবং আগামীতে যেন আল্লাহ যারা বায়াত দিবেন হাত বাড়িয়ে এভাবে মহব্বতের সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বায়াত গ্রহণ করিলাম আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে আমি ঈমান আনিলাম আল্লাহ এক, লা শরীক, তার হাবিব খাতামুন নবিয়্যিন। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো আমার উপরে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে এমন কোন কাজ করিব না এই কাজে আল্লাহ রাসূল নারাজ, এমন কাজ করিব যে কাজে আল্লাহ এবং রাসূল রাজি। রাদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিসাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আমি দাখিল হইলাম তরিকায়ে নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ইনশাআল্লাহ যারা তরিকতের মধ্যে দাখিল হলেন, শুধু দাখিল হলে চলবে না, ইনশাআল্লাহুল আজিজ তরিকতের অল্প কাজ করলে প্রায় জারি হয়ে যাবে। এবং সেগুলোর কতগুলো বিষয় আছে বুঝবার, যখন শরীরের উত্তাপ বেড়ে যায় তখন বুঝে আসবে। লা ইলাহা কে কান কাদের উপর ছেড়ে দিবেন, ইল্লাল্লাহ বলে বাম দুটের দুই আঙ্গুল নিচে লতিফে কলবের মধ্যে জারাত দিবেন, ধাক্কা দিবেন চালের সাথে। এইভাবে আমার সাথে একটু প্র্যাকটিস করেন মুহাব্বতের চালের সাথে। একটু পরে মনোযোগ শুরু হবে। সাথে বড় আওয়াজ দরকার নেই। আমাদের নকশবন্দিয়াতে আস্তে আস্তে যত খফি করবেন 70 গুণ ফজিলত ভিতরে দাঁড়িয়ে থাকে। মোহাম্মদ এইভাবে করবেন, খেয়ালের সাথে অর্থাৎ আল্লাহ আপনি মকসুদ, আপনি মুরাদ, এই খেয়াল নিয়ে আল্লাহ 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 100 করে 200 বার। কতবার? এরপরে হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 100 বার। কতবার? এরপরে দুরূদ শরীফ 100 বার। এটা হলো প্রাথমিক সবক। এরপরে আপনি সকালের সূর্য উঠে গেলে 20 মিনিট একটু অপেক্ষা করে আল্লাহ পাকের জিকির হামদা তাসবিহগুলো আপনি সিরাজুল কুলুব লিখে দিচ্ছি, এর মধ্যে বাকি ওয়াজিফাগুলো আছে, বেশি না 20-25 মিনিট লাগবে, পড়ে ফেলবেন। এরপরে সূর্য উঠে গেলে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত সালাতুল ইশরাক আদায় করবেন। একটা মকবুল উমরার হজের সওয়াব লেখা হয়ে যাবে। এইভাবে ঠিক মাগরিবের নামাজের বাদ ফরজ এবং সুন্নত আদায় করে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিন আদায় করবেন। হাদিসে সরাসরি আওয়াবিন লেখা নেই, এটা নওয়াফিল হিসাবে আছে এবং এটা আদায় করলে
12 বছরের নকল ইবাদতের সওয়াব পাওয়া যাবে। গভীর নিয়তি করবেন, এই আদায় করবেন এবং এই ওজিফা আদায় করার পর ঠিক ফজরে যেগুলি করছেন এটাও করবেন, করে আপনি আপনার সব কাজের মধ্যে ইনশাআল্লাহ নেমে যাবেন। এই আল্লাহর জিকির করতে 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 আপনি যখন বুঝবেন শরীরের উত্তাপ বাড়তেছে, তখন বুঝবেন আপনার কানেকশন কাজ হওয়া শুরু হয়ে গেছে। আস্তে আস্তে এটা 200 থেকে বাড়াইতে পারবে, 1100 বার ডেলি করতে হবে। এটা করলে এরপরে আপনার পুরো শরীরের মধ্যে লংফুক পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে। এই জিকির জারি হলে কাল, রূহ, শের, নফি, আফা, নাফ, আব, আতশ, আত, বাত, এই 10টা মকামের সম্বন্ধে মানুষের মানব দেহ যখন এটা কানেকশন হয়ে যাবে, আস্তে আস্তে বাকিগুলি হয়ে যাবে এবং তখন আপনার দুনিয়ার খেয়াল কমে যাবে, আল্লাহ এবং রসুলের খেয়াল ও মহব্বত বেড়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। যারা রেগুলার তরিকতের কাজ করে মনে রাখবেন তাদের মাল, দৌলত, আহল, ইজ্জতের মধ্যে কোনো কমতি হবে না। আপনি শান্তিতে থাকবেন, আপনি আল্লাহকে রাখবেন, আল্লাহ রসুলকে ইয়াদ করবেন, এটি কি আপনি খারাপে থাকতে পারেন? এই আজিমাগুলো আদায় করবেন। বাকি বিষয়গুলো আমাদের সিরাজুল কুলুবে যারা আজকে পান নাই, আগামীকাল ইনশাআল্লাহ ফকিরাপুরের মধ্যে পাবেন। আল্লাহ তাআলা এই যুবকদের চেষ্টাকে, আমাদের বলাকে, আপনাদের হাজিরিকে আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন। কত বুড়া বুড়া পাতা দাড়িওয়ালা লোক হয়ে গেছে, কেউ বলতে পারে না কার কখন মৃত্যুর পরোয়ানা হয়ে যাবে। সুতরাং আল্লাহ কাজ দিয়ে আল্লাহর কাছে কায়মানু করতে চান। আল্লাহুম্মা আমিন। يا قنان يا منان يا مغني يا سبحان يا رحمن يا رحيم يا ذا الجلال والإكرام يا أمان الخائفين ويا غياث المستغيثين ويا رجاء السائلين يا رب العالمين. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم كما ربياني ربنا 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 ظلمنا بغنا سننا ربنا نجديكي করি আসি করুণা আসিয়াছি। কারো কাছে কিছু চাওয়ার থাকে আদায় করার জন্য পায়ের মধ্যে আমরা জড়াইয়া ধরি, কত কাপড়ে বিরতি করি বাবার মধ্যে জড়াইয়া যান। বাচ্চা দেখুন মাবুদ মাওলা দুয়ারে কান্দিরা আসিয়াছি গুনাহগার রব্বা আসিয়াছি গুনাহগার রব্বানা তোমার আরে কান্দিরা করিব রহিব তুমি। কোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, আদালতের নাসের দরজা বন্ধ, বাবু তোমার রহমতের দরজা খোলা, বাবু তোমার রহমতের দরজা খোলা। বাবু তুমি আমাদেরকে কি মাফ দিবানা, বাবু তুমি ছাড়া তো আর কেউ মালিক নাই, তুমি ছাড়া তো কোনো মাহবুব নাই, কার কাছে যে মাফ চাবো? আল্লাহ আমাদের দিকে তাকাইও না, তোমার হাবিবের দিকে তাকাইয়া আমাদের জানা অজানা তামাম গুনাহগুলো আল্লাহ এই মুহূর্তে তুমি মাফ করে দাও। আল্লাহ হাদিয়া কোটি কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় তিনটা নবী হায়াতুন নবীর নুরানি রওজায়ে আতহারের মধ্যে আল্লাহ কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ খাস করে সমাজ খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বতুল हजरत सैयदना अबू बकर सिद्दीक रज़ियल्लाहु ताला अन्हु, सैयदना उमर फारूक रज़ियल्लाहु ताला अन्हु, हजरत सैयदना उस्मान गनी रज़ियल्लाहु ताला अन्हु,
سيدنا علي المرتضى رضي الله تعالى عنه اي الله خاص করে ইমাম হাসান মুজতবা ইমাম হুসাইন মুরতদা আয় আল্লাহ ইমাম যায়নুল আবেদিন শুহাদা উহুদ বদর খন্দক কারবালা তো ইমাম যায়নুল আবেদিন ইমাম মুহাম্মদ বাকের ইমাম জাফর সাদিক সিরাত ইমাম মুকতার কি জুনায়েদ বগদাদি হুজুর গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী खाजा खाजा जिंदल वली बंदनवाज हुजूर गरीब नवाज मेरी संजरी खाजा हजरत खाजा कुतुबुद्दीन मुफ्तियार काकी हजरत खाजा निजामुद्दीन औलिया दहली इमाम अय्यल्ला इमाम नक्शबंद सैयदना इमाम बाउद्दीन नक्शबंद बुखारी हजरत अलाउद्दीन याकूब चरखी उबैदुल्लाह राज खाजा मुकंगी खाजा बाकी बिल्लाह दहली इमाम रब्बानी कय्यूम ज़मानी मुजद्दिद मुनव्वर अल-बिसारी अबुल बरकात शेख अहमद सरहंदी मुजद्दिद अल-बिसानी रज़ियल्लाहु तआला अन्हु जनाब फाखिर मुद्दे कबूल कराया दाओ खाजा मोहम्मद मासूम सरहंदी खाजा मोहम्मद सैफुद्दीन नूर मोहम्मद बगारूनी मिर्जा बहर जान जनान शाह गुलाम अली अल-हाजी दहली शाह मुसैद शाह अबू सईद मौलाना इरशाद हुसैन रामपुरी हाफिज इनायतुल्लाह रामपुरी আমার দাদা গুলোর কেওলা কুতুবে আলম মুশকিল কুশাই খাজা আহমদ শাহ নকশবন্দি মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি রূহে পাকের মধ্যে কবুল করে দাও আল্লাহ আমার বাবা জান কিবলা মুর্শিদি বিশ্ববরণ্য নবী প্রেমিক নবী নবীর কোন চোখের পানি গেলে গেলে গেছে মাওলা আমার বাবা জান কিবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লামা খাজা আবু তাহির সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি রূহে পাকের মধ্যে কবুল করায়া দাও আল্লাহ আমাদের সিলসিলার যত মুরিদিন মুহিদ্দিন ভাই ব্রাদার আত্মীয় স্বজন যত পীর ভাই পীর বোন যারা যেখানে আল্লাহ মাকবুল হয়েছে আছেন আল্লাহ তামামদের আরওয়াহে কবুল করায়া দাও আল্লাহ আজকে যারা হাত উঠেছেন মাওলা জানি না কার মা নাই কার বাবা কার মা বলে যদি কেউ ডাক দেয় মায়ের চেহারাটা বেঁচে উঠে যার বাবা 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 বলে যদি কেউ ডাক দেয় বাবা কানের মধ্যে শব্দ আসলে বাবার চেহারাটা বেঁচে উঠে বাবার টেবিলের মধ্যে বসলে বাবার খেয়ালটা এসে যায় আল্লাহ মার খেয়াল এসে যায় আল্লাহ কত মায়া করে বাবা মা আদর করে খাওয়াইতো কত মায়া করে বাবা বুকে জড়াইয়া ধরে রাখতো আজকে মা নাই যার তার কলিজাটা খালি বাবা নাই যার তার কলিজাটা খালি মায়ের চেহারাটা এখন চোখের সামনে এসে গেছে আল্লাহ তোমার দরবারে দরখাস্ত আল্লাহ আজকের এই মজলিসের মধ্যে যত মানুষ হাত উঠেছে এই গোটা কলোনির মধ্যে যত মানুষগুলো হাত উঠেছে মাইকের আওয়াজ যতটুকু যায় যারা হাত উঠেছে আল্লাহ তামাম বন্দাদের আমাদের সকলের মা বাবার জন্য আল্লাহ আমরা দোয়া করি ইস্তেগফার করি মা বাবার কবরের মধ্যে দোয়া পৌঁছায়া দাও আল্লাহ মা বাবার কবরকে তুমি বেহেশতের বাগিচা বানায়া দাও আল্লাহ যাদের মা বাপ বেঁচে আছে আল্লাহ তুমি হায়াত দারাজ করে দাও আল্লাহ মা বাবার হায়াত দারাজ করে দাও আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দিয়া দাও আল্লাহ মা বাবার খেদমত করার মতো আর কি শারীরিক মানসিক আল্লাহ তামাম তৌফিক দৌলত ইজ্জত দিয়ে আল্লাহ দান করায়া দাও আল্লাহ আমার বাবা জিয়া যুবক যুবক ছেলেগুলো আল্লাহ এখানে চার মধ্যে আসর বানাইতে পারতো মাওলা তোমার এবং তোমার হাবিবের প্রেমের বাগান বানাইছে আল্লাহ কত কষ্ট দিন রজনী করেছে মাওলা মানুষে কত বন্ধব লেখাপড়া যারা করতেছে আল্লাহ লেখাপড়ায় সম্মানের জীবন তাদের নসিব করে দাও আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য কাজকর্মের রাস্তা করে দাও আল্লাহ এদেরকে মা বাবার আদর মহব্বত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ তোমার কাছে দরখাস্ত রব্বুল আলামিন আমাদের এই সামনে দুইটা হসপিটাল কত রোগী এই মুহূর্তে শুয়ে আছে রে আল্লাহ কত রোগী বিছানা আল্লাহ এই মানুষগুলো রোগ সব ভালো করে দাও এই মজলিসের
মধ্যে যত মানুষ যত রোগ শোক নিয়ে আছে, যত পেরেশানি আছে, আল্লাহ সকলের সেগুলি দূর করে দাও। আল্লাহ মুসিবতগুলি দূর করে দাও, পেরেশানি দূর করে দাও, আগে মকসুদ পূর্ণ করে ফ্রি বানাইয়া দাও। আল্লাহ তাদেরকে আল্লাহ তোমার প্রেমিক তোমার হাবিবের প্রেমিক করে দাও। আয় আল্লাহ তেরি ফরিয়াদ, যেদিন দুনিয়া থেকে বিদায় হব, আজরাইলের বিকট চেহারা দেখার পড়বে, আল্লাহ আমার হায়াতুল নবী নূর নবীর দিদার নসিব করে দিয়ে हर जगह तेरी आशा का साथ हो, जब बड़े मुश्किल सागे मुश्किले थी तार हुस्ने मुस्तफा का साथ हो। या इलाही नाम मल जलब खुलने लगे, ऐब पूछे खल्क सत्तर रे खता का साथ हो। या इलाही जब आशिकों ने ऐब तेरा से सर उठाए, दौलते के दार इश्क मुस्तफा का साथ हो। আল্লাহ এই মাহফিলের জন্য যারা অর্থ দিয়েছেন, পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়েছেন, যে যেভাবে পরিশ্রম করেছেন, প্রত্যেকের এর সাজা আল্লাহ দুনিয়া আখিরাত আপনি দান করে দেন। দিয়েছেন আল্লাহ আপনি তাদের জন্য বিশেষভাবে দেওয়ার তৌফিক নসিব করে দেন। আল্লাহ আমাদের এই পুলিশ বাহিনীর পুলিশ ভাইয়েরা আল্লাহ কষ্ট করে নিরাপত্তার জন্য আল্লাহ তারা এখানে বসেছেন, মওলা আপনি তাদের জীবনকে সুন্দর করে দেন। আল্লাহ দেশের নিরাপত্তার জন্য আল্লাহ কত রকমের আয় আল্লাহ জান মাল দিয়ে তারা কষ্ট করে, কত কষ্ট করে তারা আয় আল্লাহ তারা মানুষের সম্পদ জানমাল হেফাজতের জন্য ব্যবস্থা করে, মওলা তুমি তাদের ঘর সংসারের মধ্যে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিও। আল্লাহ তাদের জীবনের মধ্যে রহমত বরকত দান করে দিও। আয় আল্লাহ তাআলা খাস করে মরহুম হাফিজুর রহমান মোল্লা তার রুহের জন্য দোয়া চেয়েছে, সবুজ তার মেয়ের জন্য দোয়া চেয়েছে, অগণিত মানুষ দোয়া চেয়েছে। আয় আল্লাহ তাআলা আমি গুনাহগার তোমার হাবিবের রওজায়ে তাহারের উসিলা দিয়ে দোয়া করতেছি, মওলা তোমার হাবিবের পাকের নালাইনে পাকের সদকাতে আরজি করতেছি, মওলা খানায়ে কাবার উসিলা দিয়া বলতেছি, মওলা হযরত ইব্রাহিমের উসিলা দিয়া বলতেছি, মাকামে মাহমুদের উসিলা দিয়া বলতেছি, হুরুফে কুরআনুল আযীম দিয়া বলতেছি, মওলা আউলিয়ায়ে কামেলিন দিয়া বলতেছি, আল্লাহ তুমি কাউকে খালি হাতে ফিরে দিও। কারো ছেলে সন্তান অসুস্থ থাকলে আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও, আল্লাহ শেফা নসিব করে দাও। আমার বাবা খাজা বাহাউদ্দিন আল্লাহ তুমি শেফায়ে আযলা করে দাও। তখন তার আম্মা অসুস্থ দোয়া চেয়েছে, আল্লাহ প্রায় লম্বা নাম, অনেক লম্বা নাম, আল্লাহ সব যুবকদের প্রথম থেকে শুরু করে 44 জন, আল্লাহ তাআলা প্রত্যেকের নাম নিয়ে আল্লাহ দোয়া করতে গেলে লম্বা সময়, আল্লাহ এই যুবকগুলিকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই সিরিজের মধ্যে নামগুলো আল্লাহ, এছাড়া আরো যত যুবক আছে যারা এই বছর শরীক হতে পারে নাই, আল্লাহ তাদেরকে আগামী বছর শরীক হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এটাকে বিশাল মাহফিল হিসাবে তোমার দরবারে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আয় আল্লাহ সভাপতি সাহেব, প্রধান অতিথি এরা আল্লাহ তাআলা বয়োবৃদ্ধ হয়ে গেছে, মওলা এদের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ এদেরকে দিন ধর্মের খেদমত কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাল আল্লাহ করণীবাসী, আয় আল্লাহ তাআলা যারা এই এলাকার মধ্যে বাস করেন তামাম কলোনির উপরে রহমত নাযিল করে দাও। কলোনিবাসীদেরকে আয় আল্লাহ ভাই ভাই হিসাবে, বোন বোন হিসাবে, সন্তানেরা বন্ধু হিসাবে আল্লাহ বসবাস করার তৌফিক নসিব করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. ضحك لا إله إلا الله محمد